আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো টেলিপ্যাথি। অনেক এক্সাইটেড। আমি গত 2 দিন ধরে এক্সপেরিমেন্ট করেছিলাম, সত্যি অনেক ভালো লাগছে। জীবনে কখনো না কখনো আমরা টেলিপ্যাথির মাধ্যমে আমরা বার্তা আদান প্রদান করেছি। টেলিপ্যাথির বার্তা মূলত হলো যে আপনি কাউকে মিস করেন বা আপনার সাথে কারো অ্যাটাচমেন্ট ছিল, তাকে মিস করেন, সে অনেকদিন আপনাকে টেক্সট করে না বা যোগাযোগ করে না, কল করে না, আপনি চাচ্ছেন তার সাথে কথা বলতে। এখন এই কলটা আপনি দিতে চাচ্ছেন না, সে আপনাকে যেন কল করে, আপনি চাচ্ছেন সেটা। এখন সেটা কিভাবে সম্ভব? সেটা আপনি কোনো মোবাইল মেসেজ দিচ্ছেন না, অথবা আপনি ফোন করে জানাচ্ছেন না যে তুমি আমাকে কল করো। বাস আপনি মিস করতেছেন, ফিল করতেছেন, সে আপনাকে কল করো বা বার্তা প্রেরণ করো আপনার কাছে। আর সেটা করতে হলে আপনাকে টেলিপ্যাথিক কমিউনিকেশন করতে হবে। তো টেলিপ্যাথিক কমিউনিকেশন আসলে আমরা ল অফ অ্যাট্রাকশন, পাওয়ার অফ মাইন্ড, আমরা এসব বিশ্বাস করি না। সাবকনসিয়াস মাইন্ড, এগুলো আমরা সাধারণত আমরা বিশ্বাস করতে চাই না যে এটাকে আদৌ সম্ভব, এসব কি হয়। আমরা অনেক সময় এটা চিন্তা করি সাবকনসিয়াস মাইন্ড, পাওয়ার অফ মাইন্ড, এগুলো আসলে কি সম্ভব কিনা, পসিবিলিটি আছে কিনা। নাই, আমরা মনে করি আসলে এগুলো নাই। টেলিপ্যাথি আমরা কিভাবে করব? টেলিপ্যাথি করতে হলে অবশ্যই আপনাকে পরস্পরের সাথে আপনার অবশ্যই ভালো একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে। অ্যাটাচমেন্ট না থাকলে কখনো আপনি টেলিপ্যাথির রেজাল্ট পাবেন না, টেলিপ্যাথির আপনি কার্যকরী কোনো কিছু পাবেন না। টেলিপ্যাথি বেসিক্যালি আমরা মোবাইল টু মোবাইল টেলিকমিউনিকেশন যেটা করি, মোবাইল টু মোবাইল, যেমন হোয়াটসঅ্যাপ, ফোনে, অবর্ধ টেক্সটে আমরা যোগাযোগ করে থাকি। কিন্তু টেলিপ্যাথি করতে হলে আপনাকে মাইন্ড টু মাইন্ড করতে হবে। মতলব এর মানে হলো আমরা ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি, যেটা আমরা থার্ড সাই মনে করি, থার্ড সাই হিসেবে বুঝি টেলিপ্যাথিটাকে। বাংলাতে আমরা যেটা ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি, এটা আপনাকে স্থাপন করতে হবে আপনার যার কাছে আপনি বার্তা প্রেরণ করতে চাচ্ছেন। তো সেই বার্তাটা প্রেরণ করতে হলে আপনাকে কিছু টিপস নিয়ে কাজ করতে হবে, কিছুটা ভিজুয়ালাইজেশন করতে হবে। আপনাকে ভিজুয়ালাইজ করে আপনাকে বোঝাতে হবে। আপনি যাকে নিয়ে চিন্তা করবেন, আপনি ভিজুয়ালাইজ করে ফিল করবেন, বোঝার চেষ্টা করবেন আপনার সাথে তার ভালো একটা মেমোরি ছিল, এই জিনিসটা আপনি ফিল করবেন। টেলিপ্যাথি আপনাকে পুরো সময়টা মেডিটেশনের মাধ্যমে করতে হবে। টেলিপ্যাথির যে বার্তার সংস্থাপনটা করবেন বা আপনি বার্তাটা পাঠাচ্ছেন। আমাদের অনেক বন্ধু অনেক দূরে আছেন, অনেকের সাথে আমাদের ভালো একটা মেমোরি থাকে, তো আমরা হঠাৎ করে চিন্তা করি যে সে আমাকে এখন ফোন করুক, আমাদের ফোন আসে হঠাৎ করে, তাই না? আমরা জীবনে অনেক সময় বললাম না, টেলিপ্যাথি আমরা কখনো কখনো মনের অজান্তে আমরা এক্সপেরিমেন্ট করে ফেলছি, কিন্তু আসলে কিভাবে হলো এটা? টেলিপ্যাথি বেসিক্যালি আপনাকে যার সাথে আপনার ভালো অ্যাটাচমেন্ট, যার সাথে আপনার প্রতিদিন বা আপনার অনেক ভালো একটা মেমোরি ছিল, এই মেমোরির উপরে আপনার টেলিপ্যাথিটা সম্ভব। টেকনিক্যালি ম্যানিফেস্টেশন, টেলিকমিউনিকেশন, এটাই হলো টেলিপ্যাথির মূল ভিত্তি, যে টেকনিক্যালি ম্যানিফেস্টেশন আপনাকে করতে হবে, আর সেটাই টেলিপ্যাথি। তাহলে আমরা শুরু করি টেলিপ্যাথি আজকে এক্সপেরিমেন্ট। আপনি যাকে নিয়ে টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন, অবশ্যই আপনি তার সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকতে হবে। যদি অ্যাটাচমেন্ট না থাকে, আপনি কিন্তু টেলিপ্যাথির রেজাল্ট পাবেন না। টেলিপ্যাথির রেজাল্ট পেতে হলে অবশ্যই কখনো কখনো আপনার তার সাথে কথা হয়েছে বা আপনার একটা ভালো সম্পর্ক ছিল, এমন মানুষকে আপনি টেলিপ্যাথি কমিউনিকেশন মাধ্যমে আপনি তার কাছে বার্তা প্রেরণ করতে পারেন এবং সে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনাকে রিপ্লাই করবে। সেটাই এক্সপেরিমেন্ট আমরা আজকে করতে যাচ্ছি। ভেরি এক্সাইটেড। আমি অলরেডি 2 জনের উপরে টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট করেছি, সাকসেস 100%। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারেন। আর টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট করার পরে যদি আপনাদের সাকসেসফুল রেজাল্ট আসে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন ছিল টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট। তাহলে দেরি নয়, আমরা শুরু করি টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট কিভাবে করব। শুরুতেই আমরা নিরিবিলি একদম নির্জন একটা মোমেন্টে থাকবো, যেখান থেকে আমরা যার কাছে আমরা বার্তা প্রেরণ করতে চাই, মাইন্ড টু মাইন্ড বার্তা যেহেতু প্রেরণ করবো, এটা কোনো মোবাইল না, যাকে ছোঁয়া যাচ্ছে না, দেখতেছি না, পাইতেছি না, জানতেছি না, শুনতেছি না, তার কাছে আমি বার্তা প্রেরণ করবো। দ্যাটস মিন আপনাকে অবশ্যই ভালো একটা সিচুয়েশনে থাকতে হবে, যেমন খুবই নিরিবিলি জায়গায় থাকবেন, আপনি চোখ বন্ধ করবেন, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকে ভাববেন, খুব খুব কাছ থেকে চিন্তা করবেন তাকে, যার কাছে আপনি বার্তা পাঠাতে যাচ্ছেন। এমনভাবে চিন্তা করবেন সে আপনার সামনে আছে, খুবই ডিপলি, দুনিয়াদারি সব বাদ দিয়ে দিতে হবে, তাকে ভাবতে হবে। যখন আপনি তাকে রিয়েলাইজ করলেন সে আপনার সামনে আছে, ফিল করতেছেন, বুঝতেছেন, চোখ বন্ধ করে আপনি তাকে স্বপ্নের মতো আমরা ভাবতে পারি, যেভাবে ভাবি আর কি, যেভাবে খুব ফিল করা। দেন আপনি কি বলতে যাচ্ছেন, যখন সে আপনার সামনে চলে আসলো, ভাবলেন, বুঝলেন এমন একটা মানুষকে যাকে আপনি টেলিপ্যাথি কমিউনিকেশন বা আপনি এক্সপেরিয়েন্স করতে যাচ্ছেন, বার্তা প্রেরণ করতে যাচ্ছেন, তাকে ভাবলেন, ভাবার পরে সে আপনার সামনে একদম
বরাবরই আছেন এবং তার সাথে আপনার ভালো একটা মেমোরিজ ছিল, সেই মেমোরিটা আপনি তার সাথে শেয়ার করেন, কথা বলেন, মনে মনে কথা বলেন, এবং আপনি তার কাছ থেকে কি চাচ্ছেন, কি ফিডব্যাক চাচ্ছেন সেটা তাকে আপনি জানান যে আমি এটা চাচ্ছি, তুমি আমাকে ফোন করো, তুমি আমাকে কল করো, টেক্সট করো। উইদিন 24 আওয়ার্সের মধ্যে ইনশাল্লাহ সে আপনাকে টেক্সট অ্যান্ড কল করবে ইনশাল্লাহ। টেলিপ্যাথির এক্সপেরিমেন্টটা আমি নিজেও করেছি, আপনারা করে দেখতে পারেন। অবশ্যই এখানে আপনি টেলিপ্যাথি আজকে করছেন, আজকে রেজাল্ট আসে নাই, আপনি আবার 72 ঘন্টা 3 দিন পরে আবার করে দেখতে পারেন। হয়তো খুব ভালো অ্যাটাচমেন্ট না হলে অনেক সময় কার্যকর হয় না, এটা সবচেয়ে বড় সত্য হলো আপনার তার সাথে পূর্বে কখনো কখনো কথা হয়েছিল বা আপনার সাথে তার একটা ভালো একটা অ্যাটাচমেন্ট ছিল, ভালো একটা কমিউনিকেশন ছিল। আপনি আপনার বন্ধু, প্রিয়জন, প্রিয় মানুষ, মা, ভাই, বোন এমন কারো কাছে বার্তা প্রেরণ করতে চাচ্ছেন, তাহলে এদেরকে নিয়ে আপনি করতে পারেন। আবার এরকম অনেক দূরের বা আপনি যাকে আপনি হুট করে এখন ইন্ডিয়ান কোন নায়ক নায়িকাদেরকে ফিল করতেছেন, সে আপনাকে ফোন করে, এরকম হবে না কিন্তু। তো আপনাকে এমন মানুষকে আপনি সিলেক্ট করতে হবে টেলিপ্যাথি কমিউনিকেশনটা করার জন্য আপনি যার সাথে লাইফে কখনো কখনো অ্যাটাচমেন্টে ছিলেন। ইনশাল্লাহ ট্রাই করতে পারেন। আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। 95% টেলিপ্যাথির এক্সপেরিমেন্ট যতগুলো রেজাল্ট আসছে 95% সঠিক, এখন পর্যন্ত বিজ্ঞান প্রমাণিত। সূরা আত-তারিক আপনি তর্জমা করে বুঝতে পারবেন, আয়াত নম্বর 8 কোরআনে বিশ্লেষণ করা আছে। আর এমনিতে বিজ্ঞান এটাকে এখন পর্যন্ত 100% গ্রহণযোগ্য একটা সলিউশন দেয় নাই, তবে আপনি 95% শিওর থাকেন আপনার টেলিপ্যাথি যদি আপনার যে মানুষটার সাথে আপনি অ্যাটাচমেন্টে ছিলেন তাকে নিয়ে ভাবেন, অবশ্যই সে আপনার 24 আওয়ার্সের মধ্যে আপনাকে ফিডব্যাক দেবে ইনশাল্লাহ। তো আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।